রাস্তা থেকে ধরে এনে মানসিক ভারসাম্যহীন এই জহির ভাইকে কিভাবে পরিবর্তন করলাম, এটাই দেখাবো আজকের এই ভিডিওতে। সো না টেনে ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং যত বেশি সম্ভব শেয়ার করবেন যেন জহির ভাইকে তার ফ্যামিলির কাছে পৌঁছে দিতে পারি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা জহির ভাইকে পাই কুমিল্লা 14 গ্রাম বাজারে। একটা মানুষ কিভাবে রাস্তায় এভাবে পড়ে থাকতে পারে? আমরা আমাদের টিমকে নিয়ে জহির ভাইকে পরিবর্তন করার ক্ষুদ্র চেষ্টা করলাম। এই বাইকে পরিবর্তন করতে যত টাকা খরচ হয়েছে তা দিয়েছে লন্ডন থেকে আমাদের তাসিন সুমন ভাই। তাসিন ভাইকে অসংখ্য ধন্যবাদ দূর থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা ওখানকার স্থানীয়দের কাছ থেকে যতটুকু জানতে পারি উনি খুবই উত্তেজিত টাইপ, কিন্তু আমরা ওনাকে খুব সুন্দরভাবে ম্যানেজ করে ফেলি। তারপর আপনারা চুলের অবস্থা দেখতে পাচ্ছেন কি বাজে অবস্থা ছিল, মাথার মধ্যে খুবই ময়লা। তো আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছিলাম, দেখি ওনাকে কতটুকু পরিবর্তন করা যেতে পারে। জহির ভাই মানসিক ভারসাম্যহীন কিন্তু নিজের নামটা খুব ভালোভাবে লিখতে পারে। একটা মানুষ কিভাবে রাস্তায় এভাবে পড়ে থাকতে পারে? আমরা যতটুকু জানতে পারি ওনার নাম হচ্ছে জহিরুল ইসলাম, আর ওনার বাপের নাম হচ্ছে ইদ্দিস মোল্লা, আর গ্রামের নামটা ঠিক সঠিকভাবে বলতে পারতেছিল না। উনি যেহেতু মানসিক ভারসাম্যহীন একবার এক একটা বলতেছিল। তো আপনারা যদি কেউ ওনার ফেসটা দেখে চিনে থাকেন তো আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ওনার ফ্যামিলির কাছে পৌঁছে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। ওনাকে ওনার ফ্যামিলির কাছে পৌঁছে দিতে ভিডিওটা শেয়ার করুন বেশি করে। তো আপনারা কি সবাই খুশি? খুশি খুশি ভাইয়ের পরিবর্তন দেখে খুশি? খুশি ভাইয়ের পরিবর্তন দেখে খুশি। হ্যাঁ, জহির ভাইয়ের পরিবর্তন দেখে ওইখানে যারা উপস্থিত ছিল সবাই অনেক খুশি হয়েছিল। আপনারা যদি রাস্তাঘাটে এই ধরনের মানুষ দেখতে পান, নিজে একটু মানবিক হয়ে মানুষগুলোকে একটু পরিবর্তন করার চেষ্টা করবে, এতে করে কিছু সময়ের জন্য হলেও তারা ভালো থাকবে। আর আপনারা যদি না পারেন ছবি এবং লোকেশন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে নিয়ে। আমি ঈদের নামাজ পড়বো, ইনশাআল্লাহ আমি ঈদের নামাজ পড়বো। আলহামদুলিল্লাহ। তারপর সে বলতেছিল সে ভালো কিছু অনেকদিন খায় না, দেখে মনে হচ্ছিল যে অনেক ক্ষুধার্ত। গাড়িতে ওঠার পরে ওনাকে দেখি যে উনি অনেক খুশি। ওনাকে দেখে মনে হচ্ছিল না যে একটা মানসিক ভারসাম্যহীন মানুষ। যেহেতু রমজান মাস, হোটেল খুব একটা খোলা থাকে না। তারপর অনেক খোঁজাখুঁজির পরে একটা হোটেল খোলা পাই। তারপর ওখানে নিয়ে ওনাকে সামান্য কিছু খাওয়ানোর চেষ্টা করলাম আমরা। দেখুন ওনাকে কত সুন্দর লাগতেছে, ওনাকে দেখে বোঝাই যাচ্ছে না উনি যে মানসিক ভারসাম্যহীন। তো এই ভিডিওটা যত বেশি সম্ভব শেয়ার করুন, আমরা যেন ওনার পরিবারের কাছে পৌঁছে দিতে পারি। একটু আগে দেখছিলেন যে সে এখন চিনতে পারলেন না কেন? চিনতে পারি নাই, এখন অন্তরটা পরিবর্তন করে নিয়েছেন আপনারা। এই দোয়া করবেন, ভালো লাগতেছে না এখন? ভালো লাগতেছে, ভালো লাগতেছে। তো সবসময় দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন এমন মানুষকে মানুষের রূপ দিতে পারি। যে এটাতে ভালো কাজ।